ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। বিজেপির পথে হাঁটছে কমলনাথ। এবার কমলনাথের পর কংগ্রেস নেতা মনীশ তিওয়ারিকে নিয়ে বড় জল্পনা। পাঞ্জাবের লুধিয়ানা আসন থেকে লড়তে পারেন কমলনাথের পুত্র। জল্পনা নিয়ে কি বলছেন মনীশ তিওয়ারি, জানবো। এই প্রশ্নের উত্তর এবার সরাসরি আমাদের সাথে প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো। তুমি দেখো, মধ্যপ্রদেশের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন তথা কমলনাথ এবং তার যে সুপুত্র অর্থাৎ কমল পুত্র, তিনি কিন্তু এবার বিজেপিতে যোগদান করবেন এমনটাই জল্পনা কল্পনা রয়েছে। দেখো, শনিবার ছেলে নকুল নাথকে নিয়ে দিল্লিতে উড়ে গিয়েছেন তিনি এবং তার পক্ষেই আরো এক কংগ্রেস নেতা অর্থাৎ মনীশ তিওয়ারি, তিনিও এই মুহূর্তে কংগ্রেস ছাড়বেন বলে এক প্রকার জল্পনা শুরু হয়েছে। সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে কংগ্রেস সাংসদ নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। যদিও এই খবর এই মুহূর্তে ভিত্তিহীন বলে দাবি করছেন মনীষের অফিসের যারা থাকছেন কর্মকর্তারা, তারা এই সংবাদটাকে একেবারে ভিত্তিহীন বলছেন। যাই হোক, শনিবার কমলনাথের কংগ্রেস ছাড়ার যে জল্পনা, সেই জল্পনার মধ্যেই মনীষের বিজেপির যোগ দেওয়ার যে খবর, সেই খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে এক প্রকার জোর জল্পনা শুরু হয়ে যায়। কয়েকটি সূত্র দাবি করছে এই মুহূর্তে যে লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেস সাংসদ পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনে লুধিয়ানা থেকেই পদ্ম শিবিরে লড়বেন তিনি, এমনটাও কিন্তু আমরা খবর পাচ্ছি। বিশেষ করে মনীষের দল ছাড়ার যে খবর, সেই খবর প্রকাশ্যে আসতে দেখা গেছে একেবারে সরগোল পড়ে গিয়েছিল জাতীয় রাজনীতিতে এবং দেখা গেছে কংগ্রেসের মধ্যেও এক প্রকার অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আমাদের রাজ্য অর্থাৎ ত্রিপুরার কথাও যদি বলি, ত্রিপুরাতেও কিন্তু এই খবর ছড়িয়ে পড়তে এক প্রকার অস্বস্তি বৃদ্ধি পেয়েছে। এই খবর নিয়ে যখন রাজনৈতিক চাপানোতর বেড়েছে, ঠিক সেই সময় তা নিয়ে মুখ খুলেছে মনীষের অফিস। বলা হচ্ছে যে বিজেপিতে যোগ দেবেন এমন জল্পনা একেবারে ভিত্তিহীন। তিনি তার নির্বাচনী এলাকায় রয়েছেন, সেখানকার উন্নয়নের কাজ তিনি খতিয়ে দেখছেন, অর্থাৎ দলীয় কর্মীদের সাথে বৈঠকও তিনি করছেন। শনিবার রাতে তিনি এক জন কংগ্রেস কর্মীর বাড়িতে ছিলেন। অর্থাৎ মনীষকে নিয়ে অতীতেও কংগ্রেস ছাড়ার যে জল্পনা ছড়িয়েছিল 2024 লোকসভার আগে, কিন্তু ঠিক একইভাবে জল্পনা কল্পনা তুঙ্গে রয়েছে। আমি 2019 সালের কথা যদি শতাব্দী তোমাকে একটু বলি, তবে 2019 সালের যে লোকসভা নির্বাচন ছিল, সেই লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর হাত শিবিরের মধ্যে এক প্রকার বিদ্রোহের সুর চড়া হয়েছিল এবং সেই সব বিদ্রোহী কংগ্রেস নেতাদের মধ্যে ছিল মনীষও। তিনি দাবি করেছিলেন যে কংগ্রেসের এই ভরাডুবির কারণ ইউপিএ সরকারের ব্যর্থতা কিনা তা খতিয়ে দেখা খুব উচিত। শুধু তাই নয়, ইউপিএতে আত্মঘাত হয়েছেন কিনা তাও একেবারে আদর্শ কাছের নিচে আনা দরকার, এমনটাই তিনি ওনার মতো করে মত পোষণ করেছেন। অর্থাৎ কংগ্রেসের যে হারের পর্যালোচনা, তার দাবি প্রকাশ্যে তুলে ধরেছিলেন মনীষ। 2022 সালের কথা যদি আমি বলি, তবে 2022 সালে যে গোলাম নবী আজাদ কংগ্রেস ছাড়ার পরেও মনীষকে নিয়ে কিন্তু জল্পনা ছড়িয়েছিল। অর্থাৎ আজাদ দল ছাড়ার পরে মনীষ প্রকাশ্যে বলেছিলেন যে আগের দেশের সঙ্গে কংগ্রেসের নারীর সম্পর্ক ছিল, সে সম্পর্কে এখন স্থির পড়েছে। কংগ্রেস সংসদের এই কথার পরে দেখা গেছে কংগ্রেস শিবিরে মনীষকে নিয়ে কানাঘোষা শুরু হয়, যদিও এখনো পর্যন্ত মনীষ কংগ্রেসের হাত ছাড়েনি বলেই খবর। অন্যদিকে শনিবারের পর রবিবার অর্থাৎ আজ কমলনাথকে নিয়ে জল্পনা একেবারে বজায় রয়েছে। শনিবার সকালেই এক স্যান্ডেলে কংগ্রেসের পরিচয় মুছে ফেলেন কমলের ছেলে নকুল, এমনটাই এই মুহূর্তে কিন্তু জানা গেছে। তারপর কি হয়, তারপরই জোরালো হয় জল্পনা আরো। তারপর দেখা যায় ছেলেকে নিয়ে কমল একেবারে বিমানযোগে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে দুদিন ব্যাপী বিজেপির কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে এবং সেই কনভেনশনের মধ্য দিয়ে কমলনাথের পুত্রকে নিয়ে দিল্লি থেকে বিমানযোগে দিল্লিতে যাওয়া, তাকে নিয়ে অবশ্যই জল্পনা কল্পনা চলছে। এখন দেখার বিষয় তো আগামীতে কি আপডেট বেরিয়ে আসে এবং সেই আপডেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং আমরা আশা রাখছি যে সবার প্রথম সেই আপডেট অবশ্যই নিউজ ভ্যানগার্ডের দর্শকদের সামনে তুলে ধরবো। শতাব্দী, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল। অর্থাৎ সেক্ষেত্রে কমলনাথের পর এবার কংগ্রেস নেতা মনীশ তিওয়ারিকে নিয়ে বড় জল্পনা রয়েছে, যেখানে এই বলা যায় যে পাঞ্জাবের লুধিয়ানা আসন থেকে লড়তে পারেন কমলনাথের পুত্র, এমনটাও কিন্তু এই মুহূর্তে সূত্রের খবর মারফত আমাদের কাছে উঠে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।